আলাইকুম বন্ধুরা, আজকে আমি প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে ডক্টরদের পাশাপাশি কোন ইন্ডাস্ট্রি কোভিড-19 পেশেন্টদের জন্য 24 ঘন্টা ফ্যাক্টরি খোলা রেখে কাজ করছে? এই ইন্ডাস্ট্রিটা আসলে কোনটি? উত্তরটি হচ্ছে, বাংলাদেশের সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, একমাত্র ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি 24 ঘন্টা খোলা রেখে আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য ওষুধ প্রস্তুতের প্রক্রিয়া অব্যাহত রাখছে। এবং এই সেক্টরে লাখ লাখ মানুষ কাজ করে, এবং এই সেক্টরে লাখ লাখ মানুষ বিভিন্নভাবে 24 ঘন্টা আপনার কাজ করার মাধ্যমে ওষুধ উৎপাদন অব্যাহত রেখেছে। এবং আপনার এই উৎপাদনের অব্যাহত রাখার জন্য বিশেষ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরও আপনার বিশেষভাবে কাজ করছে। গত 7 এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে বিভিন্ন ধরনের ঔষধ, বিশেষ করে কোভিড-19 সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য যে ওষুধগুলি খুবই প্রয়োজনীয়, এই ওষুধগুলি উৎপাদনের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। তো আমি এই বিষয়ে মূলত আজকে কথাবার্তা বলবো। ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে যে ওষুধগুলি উৎপাদন, সরবরাহ নিশ্চিতকরণ এবং ফিল্ড পর্যায়ে অ্যাভেলেবেল রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ওষুধগুলির মধ্যে প্রথম যে গ্রুপটির কথা বলবো, এই গ্রুপটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এবং এই অ্যান্টিবায়োটিক গ্রুপের মধ্যে প্রথম যে ওষুধটি বলবো, এটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি উৎপাদন, সরবরাহ নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে অ্যাভেলেবেল রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। কারণ অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি সারা পৃথিবীতে কোভিড-19 পেশেন্টের জন্য, বিশেষ করে সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য এই ওষুধটি প্রেসক্রাইব হচ্ছে, এবং এই ওষুধটি অনেক বেশি বিভিন্ন ক্ষেত্রে কার্যকারিতা অলরেডি প্রকাশ পেয়েছে। তো সেই জন্য বাংলাদেশের প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আশা করি আপনারা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি উৎপাদন অব্যাহত রাখবেন, সরবরাহ নিশ্চিত করবেন, এবং প্রতিটি ফার্মেসিতে যাতে এই ওষুধটি অ্যাভেলেবেল রাখা হয় সেই ব্যবস্থাটা অবশ্যই নিশ্চিত করবেন। এরপরে যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটি হচ্ছে সেফট্রিয়াক্সন ইনজেকশন। তো আমাদের দেশে সেফট্রিয়াক্সন ইনজেকশন বিভিন্ন ডোসেস ফর্মে পাওয়া যায়, এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর সেফট্রিয়াক্সন ইনজেকশনটি আসলে বিভিন্ন ডোসেস ফর্মে উৎপাদন, সরবরাহ নিশ্চিতকরণের জন্য এবং ফার্মেসিতে, বিশেষ করে মডেল মেডিসিন শপ, মেডিসিন কর্নার এবং বিভিন্ন ফার্মেসিতে এই ওষুধটি সরবরাহ রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে মেরোপিনেম। বিশেষ করে কোভিড-19 আক্রান্ত যে সকল পেশেন্টদেরকে সাধারণত আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, তাদের জন্য মেরোপিনেম একটি কার্যকর অ্যান্টিবায়োটিক। এবং এই অ্যান্টিবায়োটিকটি আসলে যে কোম্পানিগুলোর উৎপাদনের ফ্যাসিলিটি রয়েছে, তারা যাতে এই ওষুধটি অবশ্যই উৎপাদন অব্যাহত রাখে এবং সরবরাহ যাতে রাখে, এবং প্রতিটি ফার্মেসিতে যাতে এই ওষুধটি অ্যাভেলেবেল রাখা হয়। কারণ ডিভিশনাল হেডকোয়ার্টার হোক, জেলা সদর হোক, উপজেলা সদর হোক, যেখানেই কোভিড-19 পেশেন্টদের ট্রিটমেন্ট করা হবে, তাদের জন্য যাতে এই ওষুধটি সারা দেশে সরবরাহ থাকে, সেই কাজটি আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রতিটি কোম্পানির অবশ্যই করা উচিত। এবং প্রতিটি ফার্মেসির দায়িত্ব হচ্ছে এই ওষুধগুলি তাদের মেডিসিন শপে অ্যাভেলেবেল রাখা। আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন 500 ট্যাবলেট এবং লিভোফ্লক্সাসিন ইনফিউশন। এবং বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত কোভিড-19 পেশেন্টদের জন্য লিভোফ্লক্সাসিন ট্যাবলেট অথবা লিভোফ্লক্সাসিন ইনফিউশনটিও একটি কার্যকর অ্যান্টিবায়োটিক হতে পারে। তো আশা করি আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলিও উৎপাদন করবেন, সরবরাহ নিশ্চিত করবেন, এবং মাঠ পর্যায়ে বিশেষ করে প্রতিটি ফার্মেসিতে এটা সরবরাহ অ্যাভেলেবিলিটি নিশ্চিত করবেন। এরপর আমি যে ওষুধগুলি কথা বলবো, সেই ওষুধগুলো হচ্ছে বিশেষ করে সিজনাল অ্যালার্জি এবং কফ, কমন কোল্ড ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, অথবা অ্যাজমা ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 1 অ্যান্টিহিস্টামিন হচ্ছে ফ্যাক্সোফেনাডিন, এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেটটি বিশেষভাবে উৎপাদনের জন্য, সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। WHO গাইডলাইন অনুযায়ী ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেটটি কোভিড-19 আক্রান্ত পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এছাড়াও আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে মন্টিলিউকাস্ট। বিশেষ করে যারা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য একটি কার্যকর ওষুধ হতে পারে। সো ঔষধ প্রশাসন অধিদপ্তর মন্টিলিউকাস্ট ট্যাবলেটটিও উৎপাদনের জন্য, সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নির্দেশ প্রদান করেছেন। তারপরে যে দুটি ওষুধের কথা বলবো, এটা হচ্ছে একটি হচ্ছে হাইড্রোকর্টিসন ইনজেকশন। বিশেষ করে
যারা ক্রনিক অ্যাজমাতে আক্রান্ত হচ্ছেন অথবা সিওপিডিতে আক্রান্ত হচ্ছেন, বয়স্ক পেশেন্ট যারা কোভিড-19 আক্রান্ত হয়ে আইসিইউতে থাকবেন, তাদের জন্য হাইড্রোকর্টিসন ইনজেকশন একটি কার্যকর ওষুধ হতে পারে। সো এই ওষুধটি প্রস্তুত করার যাদের ফ্যাসিলিটি রয়েছে তা সেই কোম্পানিগুলি যাতে অবশ্যই হাইড্রোকর্টিসন ইনজেকশনটি উৎপাদন করে, সরবরাহ নিশ্চিত করে এবং প্রতিটি ফার্মেসিতে যাতে এই ওষুধটি অ্যাভেলেবেল পাওয়া যায়। আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে মিথাইল প্রেডনিসোলন ইনজেকশন এবং ট্যাবলেট। এই ওষুধটিও যাতে উৎপাদিত হয়, সরবরাহ থাকে এবং প্রতিটি ফার্মেসিতে অ্যাভেলেবেল রাখা হয়। এরপরে আরেকটি ওষুধের কথা বলবো, সেটা একটা ওটিসি মেডিসিন এবং এই ওষুধটি হচ্ছে সাধারণত কোভিড-19 আক্রান্ত পেশেন্টদের প্রথম যে সিমটমটি সার্বিকভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে হাই ফিভার। তো হাই ফিভার ম্যানেজমেন্টের জন্য অথবা জ্বর নিবারকের জন্য অবশ্যই প্যারাসিটামল ওষুধটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রাখা দরকার। সো প্যারাসিটামল ট্যাবলেট আমাদের দেশে বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায় অথবা কম্বিনেশনে পাওয়া যায়। তো প্রত্যেকটি কোম্পানির উচিত এই প্যারাসিটামল ট্যাবলেটটি বিভিন্ন স্ট্রেংথে অথবা ডোসেস ফর্মে অ্যাভেলেবেল রাখা এবং মাঠ পর্যায়ে প্রতিটি ফার্মেসিতে যাতে প্যারাসিটামল ট্যাবলেটের সরবরাহ অ্যাভেলেবিলিটি নিশ্চিত থাকে, এই বিষয়টি প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এই ওষুধগুলি সরবরাহ রাখা উচিত। এরপর আমি যে ওষুধগুলি কথা বলবো, এই ওষুধগুলি আসলে ভিটামিন ওষুধ, বিশেষ করে ভিটামিন সি এবং মাল্টিভিটামিন ট্যাবলেট। সো ভিটামিন সি ট্যাবলেট অথবা ভিটামিন সি ইনজেকশন অথবা মাল্টিভিটামিন ট্যাবলেট, এই ওষুধগুলি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রেসক্রাইব করা হয়। সো কোভিড-19 পেশেন্টদের আপনার ম্যানেজমেন্টের জন্য, সিমটোমেটিক ম্যানেজমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য ভিটামিন সি ট্যাবলেট অথবা ইনজেকশন অথবা মাল্টিভিটামিন ট্যাবলেট যাতে আপনার উৎপাদিত হয়, সরবরাহ নিশ্চিত থাকে এবং প্রতিটি ফার্মেসিতে যাতে এই ওষুধটি অ্যাভেলেবেল রাখা হয়, এই বিষয়ে প্রত্যেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে, তাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে, উদ্যোগ নিতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যেহেতু করোনা ভাইরাস ডিজিজ 19, তো সেক্ষেত্রে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ অথবা অ্যান্টিভাইরাল ড্রাগটি আসলে ফ্রন্ট লাইনের ড্রাগ হিসেবে ম্যানেজমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশান হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেক কোম্পানিরই কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ রয়েছে। তো এক্ষেত্রে একটি ওষুধ সারা পৃথিবীব্যাপী আলোচিত হচ্ছে। অলরেডি ইউএসএফডিএ একটি ওষুধকে অনুমোদন দিয়েছেন ফর দ্য সিমটোমেটিক ম্যানেজমেন্ট অফ কোভিড-19, সেটি হচ্ছে ক্লোরোকুইন অথবা হাইড্রক্সি ক্লোরোকুইন। যদিও ক্লোরোকুইন এবং হাইড্রক্সি ক্লোরোকুইন এখনও পৃথিবীর বিভিন্ন সংস্থা অনুমোদন দেয়নি, বাট এফডিএ গত 30শে মার্চ এই ওষুধটি আমেরিকাতে কোভিড-19 পেশেন্টদের জন্য সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য, ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্রুভাল করেছে। সো সেই রেফারেন্স অনুযায়ী আমাদের দেশেও কিন্তু হাইড্রক্সি ক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন ট্যাবলেটটি প্রেসক্রিপশন হতে পারে। ইতিমধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তর এই ওষুধটি সরবরাহ রাখার জন্য, উৎপাদনের জন্য বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নির্দেশনা দিয়েছেন এবং বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে এই ওষুধটি অ্যাভেলেবেল করেছেন। তো আশা করি হাইড্রক্সি ক্লোরোকুইনও আমাদের ডক্টররা বিশেষ বিশেষ পেশেন্টদের জন্য এই ওষুধটি প্রেসক্রিপশন করবেন এবং এই ওষুধটিরও বেশ কিছু কার্যকারিতা রয়েছে। তবে কিছু কিছু পেশেন্টদের জন্য এই ওষুধটির সাইড এফেক্ট রয়েছে, বিশেষ করে যারা হার্ট ডিজিজে আক্রান্ত তাদের জন্য সাইড এফেক্ট রয়েছে। তবে পেশেন্ট বেনিফিট বিবেচনা করে হাইড্রক্সি ক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন এই ওষুধটি ডাক্তারদের কোভিড-19 সিমটোমেটিক ম্যানেজমেন্টের জন্য প্রেসক্রিপশন করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই পেশেন্টের বেনিফিট কে বিবেচনা করে প্রেসক্রিপশনটি করতে হবে। আরও কিছু ওষুধ রয়েছে, সেটা হচ্ছে আইভারমেকটিন একটি ট্যাবলেট, এই ওষুধটি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের দেশে প্রেসক্রিপশন হয়। এই ওষুধগুলি আশা করি প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের এই ওষুধগুলো উৎপাদনের অনুমোদন রয়েছে, লাইসেন্স রয়েছে, তারা অবশ্যই এই ওষুধগুলি উৎপাদন করবেন, সরবরাহ নিশ্চিত করবেন এবং এই ওষুধগুলি ফিল্ড পর্যায়ে, বিশেষ করে মডেল মেডিসিন শপ, মেডিসিন কর্নার, বিভিন্ন 24 আওয়ার যে ফার্মেসিগুলি ওপেন থাকে এই ফার্মেসিগুলিতে, বিশেষ করে ডিভিশনাল হেডকোয়ার্টারে, জেলা শহরে, আপনার উপজেলা শহরে এই ওষুধগুলি যাতে সরবরাহ নিশ্চিত হয়। তবেই আশা করব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির
ঔষধ সরবরাহের মাধ্যমে আমরা আমাদের দেশের 18 কোটি মানুষের সেবা নিশ্চিত করতে পারবো। তো যেহেতু আমি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একজন ব্যক্তি, আমি যেহেতু এই ইন্ডাস্ট্রির সাথে সরাসরি জড়িত, আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রতিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সবাইকে অনুরোধ করব, প্রতিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেলস মার্কেটিংয়ের সাথে জড়িত সবাইকে অনুরোধ করব এই ওষুধগুলি যাতে উৎপাদিত হয়, এই ওষুধগুলি যাতে সরবরাহ নিশ্চিত হয় এবং ফিল পর্যায়ে ওষুধগুলি যাতে অ্যাভেলেবেল থাকে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।